ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই সুপ্রভাত। আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো না, মোটামুটি আছি। খুব ভালো থাকাটা বলা মিথ্যে কথা বলা বোঝাবে। এখন সকালের ব্রেকফাস্ট করবো, এখনও করিনি। চা খাওয়া কিন্তু কমপ্লিট আমার, ওইদিকে বিছানাও গোছানো কমপ্লিট। আজকে সকালে খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ, আর তার সাথে কাঁচকলা আলুর ঝোল করেছিল মা, সেটাই তরকারিটা দিয়ে খেয়েছিলাম। দুজনে মিলে বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। এখন তো রোজই কিছু না কিছু কাজ আমাদের থাকেই, তো সেগুলোই করতে গেছিলাম। আর এখন ডাক্তার দেখিয়ে বলবো না যে সুস্থ, একটু সুস্থ মোটামুটি আগের থেকে, কিন্তু খুব ভালোভাবে এখনও আমরা জানি না যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো সেগুলো সবই বাদ দিলাম। সবসময় এক কথা বলতে আমারও ভালো লাগে না, তোমাদেরও আশা করি শুনতে ভালো লাগে না। কিন্তু আমার ফেসবুকে যারা দেখে তারা আমাকে জিজ্ঞাসা করে যে দিদিভাই কী হয়েছে তোমার, না হয়েছে সেগুলো বলো। তো অবশ্যই বলবো, নিজে জানি সঠিকভাবে, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার কি বলো তো, অনেক মানুষই না এমন আছে যে আমাকে প্রশ্ন করেছে যে তুমি ওখানে সন্ধান কি করে পেলে, তুমি ওখানে গিয়ে ট্রিটমেন্ট করছো, আমিও যাব ওখানে ট্রিটমেন্ট। দেখো একটা কথা বলি, ট্রিটমেন্ট করছি বা যাই করি না কেন, সেখানে তো ঘুরতে যাচ্ছি না বা কোনো জিনিস কিনতে যাচ্ছি না। তো আমাকে যখন তোমরা এই কথাগুলো বা অনেকে যে কথাগুলো বলে না, আমি ভাবি যে বাবা যাওয়ার মতো কি আছে। আমি তো এটাই ভাবি যে যেন না কারোর যেতে হয় ওখানে। তো জানি না কেন তারা কিভাবে বলে। তো আমি দুপুরবেলা লাঞ্চটা করে নিলাম। আমি এখন একদমই অল্প ভাত খাই। ওয়েট অনেকটা লস করা হয়েছে, আরও অনেকটা করতে হবে। তো যাই হোক, সেগুলো বাদ দাও, ছাড়ো। আর এখানে আমার ভাই আমার বাবার সাথে কি করছে তোমরাই দেখো। ও বিকালবেলার দিকে শুয়েছিল আমার সাথেই, শুয়ে শুয়ে যে বদমাইশি করছে। আর ওর সবসময় আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ থাকে না, কারণ আমি যতক্ষণ বাড়িতে থাকি ও আমার সাথেই থাকে। আর ওর দুষ্টুমিগুলো এগুলো আমি ক্যামেরাবন্দি করে এই জন্যই রাখি যে আর কয়েক বছর পর যখন ও বড় হবে, তখন তো এই এতটা বদমাইশি ওর থাকবে না। তো সেগুলো একবার ভিডিওগুলো দেখাবো যে দেখ তুই কী করতিস 2 বছর আগে আর এখন কি করছিস। কোথায় পা তুলে শুয়ে আছে তোমরা দেখে বুঝতে পারছো। আর যেহেতু ফ্ল্যাশটা জ্বলছে, চোখে লাগছে ওর। ও নিজেই বলছে ফ্ল্যাশটা বন্ধ করতো, তুই ফ্ল্যাশটা ছাড়া কেন ক্যামেরাটা অন করলি না। ও কিন্তু ও নিজেই বলছে ক্যামেরাটা অন করে দেখাতে। তো যাই হোক, বাড়িতে থাকি যখন এই ছোটো ছোটো খুশিগুলো ভালো লাগে, ভালো থাকি এখন এইভাবেই। অনেক কিছু হচ্ছে জীবনে, অনেক কিছু হয়ে চলেছে, তো সবই ভাবি কপালে থাকলে সেটা তো হবেই। তো আমরা তো আজকে বেরিয়েছি এখন বিকালবেলা, বিকাল না সরি, সন্ধ্যা হয়ে গেছে। বেরোনোর কথা ছিল আমাদের কটা, 6টা, হ্যাঁ 5টা 5:30টার সময় বেরোনোর কথা ছিল। সেটা বেরাতে বেরাতে এখন বাজে 6:30টার ওভার, 6:40, 6:30 নাগাদই বেরিয়েছি। তো এখন যাচ্ছি। আর বেশি জোরে জোরে কথা বলতে হবে, হাইওয়েতে রয়েছে, এত জোরে কথা বলতে আমি পারছি না। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই একবার। আর কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছোই। নৈহাটি যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে, সেটাও এর জন্যই। এই বললো তাই জন্যই যাওয়া। তো যাওয়া যাক, রওনা দিয়েছি আমরা এখন। তাড়াতাড়ি পৌঁছে যাবো, আমাদের এখান থেকে মোটামুটি 40 মিনিট লাগে যেতে। আর সন্ধ্যেবেলা হাইওয়েটা তো দারুণ লাগে, দারুণ। এ বাবা, এই গাড়িটা এরকম মাঝ রাস্তায় এরকম বাঁ দিকের ইন্ডিকেটার জ্বালিয়ে রেখে দিয়েছে কেন? এইসব গাড়িগুলো এত ফালতু ভাবে চালায় হাইওয়েতে যে বলার মতন না।
ধাবায় ঢুকেছিলাম, তোমরা তো দেখলে। আর এই ধাবাটা হলো কোথায় কি যেন জায়গাটা, বাসুদেবপুর। বাসুদেবপুরের মানে ঠিক ওইখানটাই। খুব সুন্দর ধাবাটা, চায়ের ধাবা। আর খাবার দাবার তো জাস্ট অসাধারণ। আমি তো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এখানকার ফিশ ফ্রাই, মানে তোমরা শ্যামনগরের এইদিকে যারা আছো অনেকেই হয়তো খেয়েছো, কমেন্টে অবশ্যই জানিও। তো আমিও আজকে খেয়ে দেখলাম, ট্রাই করে। আমি এর আগের দিনও এসেছিলাম, তারপরে আজকে সেকেন্ড টাইম আসলাম। খুব সুন্দর। চাটা খেতেও যতটা সুন্দর, আর ফিশ ফ্রাইগুলোও ততটা সুন্দর খেতে। ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, খুব ভালো খেতে। তো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর ওই যে প্যাকেটটা রয়েছে আমাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, অনেক দিন পর। মানে এখন বাজে কটা, ওই 9:40 বাজে। এই যে 9:43। তো যাই হোক, তো আমরা